ফাইবারটা দেখছি পুরোটাই নষ্ট হয়ে গেছে। কিরকম ফিচার যে কটা আছে তার ভিতরে ইয়াই নেই, মেসেজ আছে আর কোনো অপশনই নেই। এরকম কোনো দিন আচ্ছা। দেখি নেই ফাইবারে। তো উনি কি মানে কোনো করছিল যে মানে কিচ্ছু কোথাও করা থেকে নাই মানে। কপিরাইট? আবার আমার একটা ফ্রেন্ড এনরোল নাও ফ্রি কোর্সে ফাইবার লার্ন ফ্রম ফাইবারে এনরোল করতে চাইছে, ইরোড 403 দেখাইছে। ইরোড 403 দেখায় তখন ওই যে যখন আপনার ওই ব্যাক এন্ডে তারা কাজ করে আর সার্ভার পপারের জন্য রিলোড টাইম বেশি দেখায়, দ্যাটস তখন। তো পরে আর কি কর, তখন বলছি যে আপনার টেনশন নিয়েন না, কালকে রাতে ফাইবারে 8 থেকে 10টা ইয়া আসছে আমার, অবজেকশন আসছে যে এরকম এরকম অসুবিধা হচ্ছে। আপনারা একটু আপনাদের ফাইবারটা ওপেন করে দেখেন সব ঠিক আছে কিনা, মানে অপশনে চেঞ্জ টেঞ্জ আসছে কিনা বা লেআউটে। যদি আসে আমাকে একটু জানান। স্যার চেঞ্জ তো আসেনি, আমি সকালেও দেখলাম আচ্ছা, আর এখনো দেখছি। ফয়সাল ভাই আছেন? হ্যালো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আপনি কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো শুনলাম জব হয়ে গেছে বলে। জি ভাই, হইছে, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহর আলহামদুলিল্লাহ, রহমত। আপনার আপনার জন্য শুভকামনা ভাই। আর ক্লাস করার কি হবে, আমার ক্লাস আপনার ফাইবার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া, শুক্রিয়া ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। যাক, আজকে সময় মতো উঠতে পারছেন ভাই, নাহলে হ্যাঁ ভাইয়া। গিগের খবর কি? আপনার গিগ সব ঠিকঠাক আছে তো? সরি, হ্যালো। অনেক ভাইয়া, জি ভাই। মানে আমার তো প্রোফাইল এই যে লক হয়ে আছে, মানে গিগ গিয়ে আমি কি ওইটা মুছা কি নতুন করে আপনার কিউআর দিছে অন পেজের উপর করবো? প্রোফাইল লক হয়ে আছে 92 দিনের জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোনো কিছু করতে পারতেছি না এখন। আপনি নতুন করে করে ফেলেন ভাই। এর চাইতে তো 92 দিন মানে বহুত ওয়েস্ট হবে। আপনি কিউআর আ- আ- রিসার্চের উপর বিট পাইলে বিট কার্ড আমি জানি পারবেন। আর আরেকটা জিনিস কি আমি আপনার বলি, আমার কিন্তু ওই যে বায়ার রিকোয়েস্ট কিন্তু আমার একদমই আসে না, আমি এখন পর্যন্ত পাইনি এতদিনে। এই এতদিন সাইটেশন উপর করছি। সাইটেশনই তো একটাই করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আর এইটার মতো বায়ার রিকোয়েস্টও পাইনি আমি এখন পর্যন্ত। একটাই করছেন? হ্যাঁ, একটাই করছি, এরপর আর করতে পারিনি। এরপর এই যে সাইটেশন উপরে আবার দিতে গেছি, ইংলিশ এক্সাম দিতেছে। ইংলিশ এক্সাম তো ওই যে বললাম যে বাইরে ক্লিক টিক পড়ছে, একদম পুরা গায়ে, প্রথম অবস্থা বুঝতে পারিনি, পুরাই গেছে। এখন আমি চাইছিলাম যে ওই যে কিওয়ার্ড রিসার্চ আর অফ পেজ এটার উপর করি, যদি এক্সাম আসে দেন আপনি তো সবারই দিছেন, আমার একটু হেল্প করেন, তাহলে ধরেন এক্সামটা দিলে দেন বাকি এসইওটা আমি টোটালি ইয়া করে ফেলাবো। ঠিক আছে, এটাই করা যাক তাহলে। আপনি আগান সামনে, আর পরীক্ষা দেওয়ার আগে একটা কল টল দিয়েন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি জি। তাহলে আমি এই যে আজকে তো বুধবার, বুধ বৃহস্পতি শুক্র, এই শুক্রবারের মধ্যে আমি এগুলা করে ফেলাই 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে করে ফেলান। গিগটা পোস্ট করার পরে এটা তো ড্রাফট আকারে থাকবে তাই না? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, পরীক্ষা তারপর 2 দিনের প্রিপারেশন আপনিও নিয়েন, হ্যাঁ, তাহলেই আমি হবে। অবশ্যই নিব। তাহলেই হবে, অবশ্যই। আর আমিও সাথে থাকলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। আর স্যার, বাকি, জি। তবে মানে একটা প্রবলেম হচ্ছে ফাইবারে, সেটা দেখলাম যে মানে আমি একটা নতুন গিগ দিছি আর কি কালকের আগের দিন আমি তো। দেখছি অনেক সুন্দর হয়েছে ইউটিউব প্রমোশনের ইয়াটা, থাম্বনেলটা। থ্যাংক ইউ স্যার। স্যার মানে ওটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং আর ওটার আন্ডারে হচ্ছে ভিডিও মার্কেটিং এর মধ্যে দিয়েছিলাম আর কি। কিন্তু আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে সার্চ দিলাম যে মানে ওটা কত নাম্বার র্যাঙ্কে আছে আর কি পেজের, তো আমি কোথাও খুঁজে পেলাম না আর কি। তো জিনিসটা বুঝতে পারতেছি না আসলে। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ওই দিনও আমার একজন ভাই দিছিল আমাদের, তো তারাও কিন্তু খুঁজে পাওয়া যায় নাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের। আপনি দিছিলেন ভিডিও মার্কেটিং, তাই তো? জি। অ্যান্ড সামহাও
এটার ইমপ্রেশন তো অনেক কম ছিল, তাই না? ইমপ্রেশন আমি স্যার পরশুদিন খোলা তো এখন কোথাও শেয়ার দিই নেই, কালকে আর কি ফার্স্ট দিলাম প্রমোশন আর এন্ড কি। ডিস্ট্রিবিউশন না, প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন না। প্রমোশন না স্যার, আমি কোনো মানে নির্দিষ্ট ক্যাটাগরি করি নেই, মানে যেহেতু দুইটা পার্ট আছে, ইউটিউব এসইও দেওয়া প্লাস হচ্ছে প্রমোশন দেওয়া আর কি, তো না, নির্দিষ্ট আপনার কোনো। তো সাব ক্যাটাগরি ঠিক করতে হবে, না হলে এখানে ক্রলিং হয়ে আসবে কেমনে? জি আপনি স্যার। সাব ক্যাটাগরি ছাড়া কি গিগ পাবলিশ করতে পারছেন? স্যার আগেও তো করছিলাম, ওগুলাও হয়েছে, আর আচ্ছা আচ্ছা, এটাও। ঠিক আছে। জি। তাহলে আপনি আর- দেন, জি জি। এইখানে দিলে আসলে টপ রেটেড সেলারদের দেখাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে স্যার একদম লাস্টেও দেখতেছি না, মানে কোথাও কোথাও পেজে কোথাও ইয়া দেখবেন না, নেই। কারণ এগুলা তো প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে, আর এগুলা তো কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজে পাওয়া যায়। ফাইবারে কিওয়ার্ড দিয়ে বায়ারের যেটা দরকার সেই সময় কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজে পাওয়া যায়। আগে যেরকম সব দেখাই, তো এখন কিন্তু সব দেখাবে না, কারণ এখন ফাইবারে যে কত গিগ আছে, 1 কোটির মতো গিগ থাকার কথা। এখন সব যদি তারা দেখায় তাহলে তো বায়ারও বিরক্ত হয়ে যাবে। এইখানে এইখানে যদি গুগলের মতো 100 200 300 পেজের রেজাল্ট দেখায় এত সেকেন্ডে এত রেজাল্ট, জি তাহলে সবাই বিপদে পড়ে যাবে। তারা একটা চিন্তা করছে যে এতটুকু এরিয়ার আইপির জন্য এতটুকু বায়ারই আমরা দেখাবো, দ্যাটস ইট, অল্প, তাদের মধ্যে তাদের কাজ হবে, এইভাবে এখন তাদের চিন্তা ভাবনা। সো এটা নাও দেখতে পারেন, এখন এখানে কিছু বলার নেই। তবে আপনাকে আসলে বের করতে হবে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে করে আপনাকে পাওয়া যায় কিনা, কয়টা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনাকে পাওয়া যায়, সেইটার উপর চিন্তা বা ফোকাস থাকতে হবে। জি স্যার। স্যার আমি গিগটা দিচ্ছি। এই যে এটা না, জি আমি কালকেই দেখছিলাম, স্যার এটা কি ইউটিউব এসইও তে দিলে ভালো হবে নাকি ওই যে ইউটিউব প্রমোশন ওখানে? অবশ্যই প্রমোশন, ইউটিউব প্রমোশনের কাজ প্রচুর। জি স্যার। এইখানে আর ইয়া করার কিছু নাই। আচ্ছা, এগুলা সবই তো বোল্ড, তাই না? জি রাইট, অর্গানিক, ওকে, ঠিক আছে। সব দিক দিয়ে এইখানে এত ঠিক আছে, এখন আমার এখানে বলার কিছু নাই। কিন্তু এখন আপনার ওই যে প্রমোশনের একটু সময়টা দিয়েন, প্রমোশনের পিছনে এই বেস্ট টাইটেল এইটাকে হাইলাইট দিয়েন না আপু। ইউটিউব চ্যানেল, স্যার আরেকটা প্রবলেম হচ্ছিল, মানে আমি যখন নাকি ডেসক্রিপশনটা দিচ্ছিলাম তো ওরা বলতেছিল যে মানে আমি অনেক ইউটিউব ওয়ার্ডটা ইউজ করতেছি, অথচ আমার মানে বর্ণনায় মানে বেশি হলে তিন জায়গায় আর কি ইউটিউব ওয়ার্ডটা ছিল। করছিল এই যে এসইও খোলার সময় র্যাঙ্ক এসইও খোলার আপনার, সময়, জি জি জি, হ্যাঁ ওটা আপনার রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে আবার দিবেন, হয়ে যাবে, পেজটা রিফ্রেশ দিবেন। মানে তিন চারবার বলতেছে যে ইউ আর হ্যাঁ ইউজিং বলবে টু মাচ আমার ইউটিউব ওয়ার্ড। দুইটা ওয়ার্ড অনলি আমার এসইও ছিল, ওরা এটা তো জি। প্রবলেম করছে, দেন আমি পেজটা রিফ্রেশ দিছি, রিফ্রেশ দিয়ে আবার করছি, ওটা চলে যাবে, সমস্যা নেই এটা। আর না হলে সেভ সেভ দিয়ে আপাতত পাবলিশ দিবেন, পরে প্রতিবার একটা একটা করে চেঞ্জ করে দেন, দ্যাটস ইট। জি স্যার। ওই এখন ভালোই ঝামেলা করতেছে, 2020-এ দেখছি সবচেয়ে বেশি ঝামেলা করছে, 19-ও এত ঝামেলা করতো না। আর দেখেন, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অপটিমাইজেশন, ট্যাগ সিলেকশন অ্যান্ড দ্য থাম্বনেল, এগুলা কিছুই দিবেন না। এগুলা কি কিওয়ার্ড? বায়ার কি এগুলা দিয়ে সার্চ করবে? তো এগুলা দিয়েন না, আপনি দিয়েন জি ইউটিউব চ্যানেল। আর যদি ইউটিউব চ্যানেল না দেয় তাহলে ইউটিউব, মানে একটা ইউ তারপর টিউব, এতটুকু দরকার হলে রাখেন। ইউটিউব চ্যানেল প্রমোশন, ইউটিউব চ্যানেল অর্গানিক প্রমোশন, এই কথাগুলো যাতে থাকে। এই যে দেখেন, ভিডিও প্রমোশন এটা তো একটা কিওয়ার্ড। ভিডিও, কোনো কিওয়ার্ডই আমার এখানে আসতেছে না কেন, আগে সেটা দেখিনি। ওরে যে স্লো,
এই তো ভিডিও প্রমোশন, দেখেন এই যে ভিডিও প্রমোশন অন ইউটিউব, ইউটিউব মিউজিক ভিডিও প্রমোশন, ইনস্টাগ্রাম ভিডিও প্রমোশন, ভাইরাল ইউটিউব ভিডিও প্রমোশন, ভিডিও প্রোডাকশন। এখন দেখেন আমি কিওয়ার্ডগুলোর এভাবে পোস্ট করতাম, আই উইল টপ র্যাঙ্ক ইউটিউব ভিডিও, I will viral top rank YouTube video and music video with Instagram and viral YouTube music video promotion। এইখানে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলোর এইখানে বসাই দিতাম। আর এই যে মাই সার্ভিস ইনক্লুডেড, এইটার মধ্যে হচ্ছে আমি টাইটেল অপটিমাইজেশন, ফুল প্যাকেজ এসিও, গ্রো আপ ইউর চ্যানেল, এই জিনিসগুলো দিয়ে দিতাম। দ্যাটস ইট। আর ওয়াই শুড ইউ হায়ার মি, এইটা হচ্ছে আপনি ইয়াতে দিয়ে দেন, এফএকিউতে দিয়ে দেন। ওয়াই শুড ইউ হায়ার মি সবার প্রথমে দিয়ে দেন। আর এই জায়গাটায় আপনি ওইখানে আরও কিওয়ার্ডগুলো বসায় দেওয়ার চেষ্টা করেন। শুধু ইউটিউব থাকলো না, বাট ভিন্ন ভিন্নভাবে জিনিসগুলো ঘুরায় পেঁচায় থাকলো। দ্যাটস ইট। আপনি পাবেন অলরেডি এখানে যা আছে, এটা যদি 10-15 দিন যদি ভালো ভিউজ আর ইমপ্রেশন পাইতে থাকে তাহলেই কাজ হবে। জি স্যার। এভাবে কি আসে? ওয়েল, খুব টাফ হয়ে যাচ্ছে তাহলে। মানে স্যার সার্চ দিলে কোথাওই শো করতেছে না, একদম মানে বাইরে যে দেখবে মানে ওটারও স্কোপটা নাই। আসার কথা তো। আপু আপনার চেঞ্জ করতে হবে ইয়াটা, জি স্যার। লেখাটা চেঞ্জ করতে হবে। এই লেখাটা চেঞ্জ করে অন্য কিছু চিন্তা করতে হবে এবং সম্পূর্ণ ভিন্ন হইতে পারে, বা টপ র্যাঙ্ক ইউটিউব ভিডিও টু টার্গেটেড ভিউয়ার্স, এসইও স্পেশালিস্ট, এটা চেঞ্জ করে অন্য কিছু ভাবতে হবে। নাহলে গিগের ওভারঅল সব ঠিক আছে, বাট কিওয়ার্ড দিয়ে যদি নাই পাওয়া গেল তাহলে অসুবিধা। আপনি সিম্পল এটা আনতে পারেন, অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, অর্গানিক শাউট ইউটিউব, অর্গানিক শাউট আউট, ভাইরাল ইউটিউব ভিডিও প্রমোশন টু টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড ভিজিটার্স, এইভাবে দেন, এটাই ভালো হবে। জি বা সামথিং লাইক দিস। এপ্রিল 2017, এটা গত বছর আগে মোগল আমলের গিগ করে আছে। তারপরও দেখেন র্যাঙ্কিংয়ে তো ঠিকই দেখতেছি, তা আপনারটা আসবে না কেন? আসতে হবে। ওয়েল, আপনি হচ্ছে সেভাবে আসলে সেই পলিসিটাই নেন, তাহলে ভালো হবে। আর দেখেন এই কিওয়ার্ডের মানে ডেট কিওয়ার্ড বলা যায় এমনভাবে যাতে অপটিমাইজ হচ্ছে। স্যার আসলে দুইটা ক্যাটাগরি একসাথে হয়ে গেছে তো, প্রমোশন এসইও দুইটা একসাথে। এই জন্যই ফাইবার কনফিউজড। আমি তো এটা তো বুঝতে পারছি, বাট তারপরও আসার কথা ছিল। এই যে ওদেরটা আসলে আপনারটা কেন আসবে না? মেবি টাইটেলে একটু ঝামেলা আছে, আপনি চেঞ্জ করে ফেলেন। আচ্ছা, বাকিদের আর কারো কোনো প্রবলেম আছে? ওকে, বাকিদের কারো কোনো প্রবলেম আছে আর? হ্যালো, আচ্ছা আপনারা সবাই ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন, আমি ক্লাস শুরু করব। ভাই আমি একটু মোবাইল থেকে জয়েন হইতেছে, হ্যাঁ একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, শিওর। নাইম ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। লাজিম ভাইয়া, মালিহা আপু, ওকে, রায়হানা আপু। আমি এখনই তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। সাবির ভাইয়া আসছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। অফ করে দেন সবাই। আজকে
আজকে মাই গুডনেস, আজকে আপনাদের 36টা ক্লাস। আমি তাহলে ব্লগ কমেন্টিং শুরু করি, ব্লগ কমেন্টিং শেষ করি। স্ক্রিন শেয়ারটা দিয়ে দিই। আচ্ছা, ব্লগ কমেন্টিং নিয়ে আজ কারো কোনো কথা আছে বা প্রশ্ন আছে বা কোয়ারি আছে? আমি একটু লাস্টবারের জন্য শুনতে চাই, কার কোন জায়গায় ব্লগের কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে এরকম কেউ আছেন? বা ডিসকাসে একটাও কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে? এনিওয়ান? আমি স্বপ্ন দেখাবো না, বাট জিনিসটা হচ্ছে ফাইবারেও কিন্তু ব্লগ কমেন্টিং নিয়ে প্রচুর কাজ আছে। আমি কিন্তু বারবার বলতেছি, আমি ব্লগ কমেন্টিং তাহলে পাস আউট করে দিব যদি কারো কোনো প্রশ্ন না থাকে। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কমেন্ট লাভ জিনিসটা কি, শাহিন ভাই বাদ দেন, কেউ বলতে পারবেন কমেন্ট লাভ জিনিসটা কি? বা কমেন্ট লাভ ওয়েবসাইটের লিস্টিংয়ে এরা কারা? এইখানে মনে করেন আমার কিছু দেওয়া আছে, লিস্ট অফ কমেন্ট লাভ ব্লগস। সো কমেন্ট লাভ ব্লগস কাদের বলে একটু বলতে পারবেন? স্যার যেখানে মানে ওরা মেইনলি যারা নাকি মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটগুলো খুলে, তো তাদের যারা নাকি কমেন্ট করতে দেয়, তো তাদেরটা আর কি ওই লিস্টটা দেখায় আর কি। মানে হয়তো মানে ডিএপি এটাও দেওয়া থাকে সাথে। 70% 80% হয়েছে জিনিসটা। আরেকটু কমেন্ট লাভ নামে ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন আছে, এই যে ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আছে। তো এই প্লাগইনের জন্য এই হচ্ছে ওয়ার্ডপ্রেস কমেন্টগুলোকে অপটিমাইজ করতে পারে বা মডারেট করতে পারে, ভালো কমেন্ট খারাপ কমেন্ট ডিটেক্ট করতে পারে। অ্যান্ড এরা আসলে কমেন্টগুলো বেশি অ্যাকসেপ্ট করে ব্যাকলিঙ্ক তৈরির জন্য, ভালো কমেন্ট তৈরি করার জন্য এরা একটা কমিউনিটি, দ্যাটস ইট, ইন্টারন্যাশনাল কমিউনিটি। এবং এইখানে আসলে কমেন্টগুলো অ্যাকসেপ্ট করার চান্স বা প্রবাবিলিটি বা রেশিওটা খুব বেশি থাকে। থ্যাংক ইউ। তো আপনি যা বলছেন তার সাথে জাস্ট এটাই শুধু অ্যাড হবে, আর কিছু অ্যাড হবে না। ওয়েল এটা হচ্ছে ব্লগ কমেন্টিং। ব্লগ করার জন্য 3টা সাইটের কথা বলছিলাম আমি আগে, যেখানে আপনি অনেকগুলো কন্টেন্ট পাবেন। সেই কন্টেন্টগুলো খুবই হাইলি থাকে, ডিএআরপিএ। আর ডিএআরপিএ তো সবাই বের করতে পারি আশা করি। এখন এতটুকুর মধ্যে তো কারো কোনো প্রবলেম নাই থাকার কথা। হ্যালো, এখন দেখেন অফ পেজ এসিওতে আইসা পড়ছে আপনাদের কোর্স শেষের দিকে। আমি একটু লাস্ট জোর দেখা একটু বলতেছি, এই যে সালেহা আপু আর সিনথিয়া সিরাজ, আমি আপনাদের গিগ সম্পর্কে খুবই কম জানার মধ্যে আছি। মাসুম ভাইয়া আজকে আপনাদের দুজনকে মেসেজ দিবে, আপনাদের ওই গিগ ভিত্তিক যে সমস্যাগুলো আছে সেগুলো উনারে বলেন, উনি হেল্প করবে 1 নম্বরে। আর 2 নম্বর হচ্ছে উনার মাধ্যমে আমাকে জানান যে আপনাদের ফাইবারের অ্যাকচুয়ালি এখন কি করা যায় বা কি করলে ভালো হয়। আপনি গিগ দিছেন, গিগের লিঙ্কটা আমাকে দেন। গিগ মেবি একটা ছিল, আজকে গিগের লিঙ্কটা দেন। কালকে বলছিলেন ভাইয়া গিগ দিছি, দেওয়ার পরও দেন নাই আমার মনে আছে, এখন একটু আগে দিছি। এই যে কমেন্ট শুরু হয় নাই, এই যে আচ্ছা এখন গিগের লিঙ্কটা দেন, এখন দেন, ঠিক আছে? ওকে, আমি তাহলে এখন আর ব্লগ কমেন্টিংয়ে থাকবো না, এবার আমি ফোরাম পোস্টিংয়ে চলে আসি। ভাই আরেকটা জিনিস একটু শুরু করার আগে একটু বলে, যে আপনি যে 3টা ব্লগের নাম বললেন, হ্যাঁ, এটা হচ্ছে ডানা লিস্টে আপনার যে লিস্টটা আছে, এখানে যে সাইটটা, এগুলোর কথা বলছিলেন? এগুলো কথা বলি নেই। না না,
মানে আপনি যে বলতেছেন যে কয়টা ব্লগের বলছেন যেগুলা খুব ভালো এটা কি এই যে অল টপ তারপরে সেটা অ্যানালিস্ট যেগুলো আছে এগুলোর কথাই? এগুলো আমি বলি নাই। না না বলছেন, হ্যাঁ আমি এটাই কনফার্ম করতে চাইতেছি যে আপনি যেগুলো বলছেন এগুলো এই কয়টাই কিনা। অনেক আছে, এখন এত আছে ইন্টারনেটে, সব তো আমি ক্রাউলিং করে নিয়ে আসতে পারবো না, তবে আচ্ছা আচ্ছা স্পেসিফিক কিছু আমার ক্ষেত্রে এই তিনটাই খুব ভালো লাগে। যেমন আচ্ছা, আমি হুম। ড্রপ মাই লিঙ্কে আমার জিনিসটা ভালো লাগে, আমার যা দরকার আমি এইখান থেকে কিন্তু নিতে পারতেছি, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাও অ্যাকাউন্ট মানে গুগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কি দরকার এখন? কমেন্ট নাকি? জি জি জি। সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট। আরে আমার লগ ইন আমি অলরেডি করছি। আমার অ্যাকাউন্ট এভাবে তৈরি হয়ে গেছে, আপনারাও পারবেন, জাস্ট ইমেলটা ভেরিফাই করা দিলেই হবে। এখন আমি কিওয়ার্ড বা নিশ দিয়ে দিই, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিই যে বেবি কার সিট দিতে পারেন। বেবি কার সিট 30টা রেজাল্ট এনি টাইম any.com.edu। টিএলডি বলতে আপনার যে ওই যে ওয়েবসাইটের ডোমেনের পরে যে .com থাকে তার পরিবর্তে ওটা কি হইতে পারে, এগুলো হচ্ছে টিএলডির মধ্যে পড়ে। আমি ক্যাটাগরি কমেন্ট ব্যাকলিঙ্ক আছে, আমি কমেন্ট ব্যাকলিঙ্কই রাখি। আর কমেন্ট লাভ প্রিমিয়ার না ডু ফলো না ইন্টেন্স ডিবেট, মানে এই দুইটাই আপনার দরকার, কমেন্ট লাভ না হলে ডু ফলো। আমি কমেন্ট লাভ প্রিমিয়ামে আসি, আমি এখান থেকে সার্চ করি। তো দেখেন আমি এখানে যা পাচ্ছি সেটা একটা সার্চ টার্ম দিয়ে ওরা কিন্তু অলরেডি বের করে ফেলছে। যেই সার্চ টার্মটা আমাদের সহজে মুখস্থ রাখা যেত না, ওরা কিন্তু সেইভাবে সার্চ করে করে বের করতেছে। দ্যাটস ইট। আপনার তো আসলে আর তেমন কিছু লাগতেছে না, এটা হচ্ছে অটো সার্চিং প্রসেস বা মেথড। আমি যখন আমার নিজের একটা এক্সেল শিট বানাবো যেটাতে আমার সবগুলা সাইড ওনার থাকবে, সেখানে আমি বলছি যে ডিএপি 40-এর উপর না যাইতে দিয়ে, আর নিচে কত মধ্যে থাকবো মানে ডিএপিএ। হ্যাঁ আমি ধরেন আমার নিজের একটা এক্সেল শিট তৈরি করব, এটা হচ্ছে যে আপনি বলছেন যে সবগুলা ক্যাটাগরি সহ যে কোনো যে ওগুলো আছে ওগুলা রাখা বাকিগুলা, তা আমি কত থেকে কত রেঞ্জ ধরবো, যে পিছে থেকে 40 এর মধ্যে নাকি এর আরো নিচে যাব? 40 পর্যন্ত সর্বোচ্চ, আর নিচে কত? নিচে অ্যাটলিস্ট 8 বা 7, এর নিচে যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 8 বা 7 হচ্ছে যেগুলো এসইও করা, 8 বা 7 হচ্ছে শুরু, এসইও শুরুটাই হচ্ছে 8 বা 7 দিয়ে, ডোমেইন বা পেজ অথরিটি। কিন্তু এর উপরে আসলে ওই যে একটা দেখাইছিলাম না, এসইও ফর হেলথ একটা ছিল যে, শেয়ার হচ্ছে না। আমি আসলে ওই যে 15 জন আসছিলাম এটার নিলাম। ওকে, তো এবার আমি বলি, এবার শেয়ার হচ্ছে। তো আমার এখান থেকে কিন্তু ড্রপলিংকের ওয়েবসাইটটা ইউআরএল কি? সরি, ড্রপ মাই লিংক। ওকে, থ্যাংক ইউ। dropmylink.com। ড্রপলিংকের লিংকটা দরকার ছিল, পাইছি। dropmylink.com এ যাবেন, তাহলেই হবে। Drop আপনারা my এখানে link। সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, আমার যাতে এগুলা বলতে না হয়, কারণ আপনারা এখন নিজেদের উদ্যোগে করে ফেলবেন। অ্যান্ড এখানে এগুলোই হচ্ছে ফ্রিল্যান্সিং, আপনি যেটা এখন চিন্তা করতেছেন। আর দেখেন কিছু ফোরাম আছে, এখানে 3টা ফোরাম, আমি তো এক জায়গা থেকে এটা কালেক্ট করছি, এখানে মাত্র 3টা ফোরাম। ফোরাম আরও আছে, ব্ল্যাক হ্যাট এসইও ফোরাম, বা আপনি একদম সহজ করে সুন্দরভাবে সার্চ করবেন যে ওয়ার্ল্ডস টপ 10 ফোরাম।
তাহলে দেখবেন এই যে 300-র মতো, আচ্ছা 300 1800 থাকার কথা ছিল, হোয়াট এভার, 500 আসছে, আরে 1800 হারাই গেছে। দেখেন কন্টেন্ট ফ্রি জিনিস কিছু সময় আগেও ছিল এরকম, আর এখন চেঞ্জ হয়ে গেছে অন্যরকম। পেজের কোনো কিছুই এখন চিনতেছে না। ওকে, সবাই দেখেন, দেখি শাহিন ভাইয়া, সিনথিয়া আপু আপনারা মিউট করে ফেলেন। আচ্ছা, 300+ হাই ডিএ ফোরাম সাবমিশন লিস্ট 2020, আমি এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি আপনাদের মিটিংয়ে, আপনারা এখানে যান। এখানে যান, আর এবার আমি একটা বা দুইটা বা তিনটা দেখাবো। আমি একটা ছোট দেখাই, discussionforums.com। এবার আমি আসি ফোরামস জিনিসটার কাজটা কি। আচ্ছা, অফ পেজ এসিওর ভিডিও দিছিলাম আপনাদের, জি ভাই দিছিলেন ভাই। ওগুলা দেখছে কে কে আর দেখে নাই কে কে, আমার একটু বলবেন একদম অনেস্ট করে হ্যাঁ, বলেন তো। দেখছি ভাই, সবগুলো শেষ হয় নাই, আজকের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে সব। আর বাকিদের কি খবর একটু বলেন তো, অনেস্টলি বলেন। অফ পেজ এসিওর ভিডিওগুলো পাইছেন? এই যে আমি এখন কি বলে কাকে বলবো, যে কয়েকটা জি কালকে কালকে দেওয়া হয়েছিল, আপলোড করা হয়েছে কালকে, ডাউনলোড করে দেখা কিন্তু জিনিসটা হয়নি হচ্ছে যে কালকে। আমি এখন এগুলা কাকে বলে, এগুলার বৈশিষ্ট্য কি, আর এগুলা করে কিভাবে লাভবান হইতে পারবো, এটা দিয়ে যদি গুণগান করি তাহলে কাজ দেখানোর সময় আসলে কম থাকে জিনিসটা। আপনাদের এখন 2 ঘন্টা, তো আমি আসলে এখন আপনাদের আইটি বাড়ি ভিডিওগুলো দিয়ে দিব, আপনারা কিন্তু করে নিতে হবে। ওয়েল, আমি এখনো ফোরামে, ডিসকাশন ফোরামস এখানে আছি। আমি একটা ফোরামে ক্লিক করি, পোস্টিং রুলস, ওকে, পাবলিক ইমেজ, হোস্টিং ওয়েবসাইটস, হোয়াট ইউ লাইক অ্যাবাউট দিস ফোরাম। ওকে, তো এইটা হচ্ছে লো ডিএপি এর একটা ফোরাম সাবমিশন সাইট। এটার স্প্যাম স্কোর সবার ফার্স্টে চেক করি, 35%। আস্তে করে টুস করে কেটে দিবেন। ওকে, এবার আমি যাই top11.com। এখন এইখানের কাজটা কি, এইটা হচ্ছে মিডিয়াম স্ট্রেংথ ব্যাকলিংক তৈরির জন্য ফোরাম পোস্টিংটা কাজ করে ভালো। আপনি যদি ভালো সাইটে যান, এই যে দেখেন স্প্যাম স্কোর মাত্র 4%, ডিএও শক্ত, পিও শক্ত, এবং আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। উইদাউট রেজিস্টার আপনি এখানে কিছু করতে পারবেন না। এখানে রুলস বলতেছে এই যে অনেক 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 কিছু, কোর্টিসি, রেসপেক্ট, প্রাইভেসি, ভাইরাস, চিটস, এক্সপ্লয়েটস আর হ্যাকস এগুলো দেওয়া যাবে না। এই যে অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, ওয়ার্মস আর এনি ম্যালেশিয়াস কোড, ইলিগ্যাল কন্টেন্ট অথবা কপিরাইট হওয়া যাবে না। সো কপিরাইটের যারা এটা ক্রলার এনে দিচ্ছে তাদের জন্য তো কখনোই পারা যাবে না। আইডেন্টিটি সিঙ্গুলার হইতে হবে, একই জায়গা থেকে দুইটা আইডেন্টিটি হইলে হবে না। সিগনেচার বলতে নিজের সেলফ এক্সপ্রেশন যেটা, সেটাই হইতে হবে, দ্যাটস ইট। তো এরকম বিভিন্ন শর্ত টর্ত দেয়। এবার আমি ফোরামে আসি। ওকে, ট্যাকটিক্স অ্যান্ড টিউটোরিয়ালস, টক অ্যাবাউট অ্যাসোসিয়েশনস, আদার ল্যাঙ্গুয়েজ, বাগস অ্যান্ড ইস্যু নিয়ে কথা বলতে চাইলে টপ 11 জেনারেল অ্যাসোসিয়েশনস, টক, ফিডব্যাক অ্যান্ড ফিচার রিকোয়েস্ট। টপ 11 জেনারেলে আসি। এটা হচ্ছে এনি গেম রিলেটেড টপিকস, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। ওকে, তো অ্যাকচুয়ালি এখানে একটা ফোরাম পোস্টিংয়ের কোয়ালিটিটা দেখি, ভিউজ হচ্ছে 1051 ভিউজ। ওকে, একজন লাইক করছে, অ্যান্ড এখান থেকে একটা ওকে, এবার তো এগুলো সব স্প্যামিং লাগতেছে, হোয়াট এভার।
দেখি এইটা 16,228 ভিউজ। ওকে, টপ 11 নিয়ে এখন একজন কথা বলতেছে। ওয়েল, এটা হচ্ছে জাস্ট গেম ডেভেলপমেন্ট করার জন্য এটা একটা ফোরাম। আমার এই ফোরামটা বেশি একটা ইন্টারেস্টেড মনে হচ্ছে না। আর একটু সময় দিলে ঘেটে ঘেটে বের করা যাইতো যে কোন জায়গায় লিখলে আসলে কাজ হবে। এই যে থ্রেডস, আর এটা হচ্ছে পোস্ট, ফরমেশন অ্যান্ড ট্যাকটিক্স। ওকে, ফোরামস, টিউটোরিয়ালস অ্যান্ড গাইড। এটা হচ্ছে টিউটোরিয়ালস অ্যান্ড গাইড। দেখেন কত ভিউজ এখান থেকে নিতেছে। টেবিল অফ কাউন্টার ফরমেশন, হুইচ ফরমেশন টু ইউজ। ওকে, তো এইখানে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলে কি লিখতেছে না লিখতেছে হোয়াট এভার, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি অন্য সাইটে যাই। তা আপনাকে ফার্স্টে কিন্তু খুঁজতে হবে যে কোন সাইটগুলা কোন ধরনের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। এটা কিন্তু একটা বিজনেস সেট আপের মতো আপনার। ওকে, ব্লগ, এখানে ফোরাম আসলো কোথা থেকে? না, এটা দিয়ে ব্লগে যদি আসি, তো এটার জন্য কমেন্ট করা যায়, বাট এখানে তো ফোরাম আর ক্রিয়েট করা যাবে না, বা এখানে লেখালেখিও করা যাবে না। সো এটাও কাট। এবার দেখেন অনেক অনেক লিস্ট পাবেন, কিন্তু দেখেন আপনার লিস্ট অনেক ছোট হয়ে যাবে এক সময় এই কাজগুলোর কারণেই। forum.monster.org, আমি এখান থেকে ইন্ডেক্স, প্লাগইনস, ইউজার্স, লিডস। ওকে, আমি এখান থেকে আর অ্যান্সার টপিকস, আমি এখানে কন্ট্রিবিউটে আসি। Okay, help on the forum, develop a new plugin, create a new theme, find and report issues, link back to Monster. ওকে, আমি ফোরামে আসি। এই হচ্ছে তাদের forum.monster.org, index.html। আমি এখান থেকে খুঁজবো যে অ্যাকাউন্ট তৈরি করা যায় কোথা থেকে। ওকে, এটা হচ্ছে আমি যেটা যতদূর বুঝতেছি যে এটা হচ্ছে তাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ফোরাম। বাট এই ফোরামে হচ্ছে দেখেন স্প্যাম স্কোর 16%, রিস্কি, যাওয়া যাবে না। তো এইভাবে আসলে খুঁজে খুঁজে ভালো ফোরামগুলো আপনারা বের করবেন। আমি এখান থেকে আবার যাই, ডেপশেড ফোরাম, এটার স্প্যাম স্কোর 5%, বাট ডিএ দেখেন কত বেশি, 82, পিও 42। তো সাপোর্টার্স ফোরাম, ফোরাম ইন্ডেক্স, লগ ইন আর রেজিস্টার দেওয়া আছে। ওকে, আমি রেজিস্টারে ক্লিক করি। এখানে বিশাল শর্ত দিছে, বলছে আই এগ্রি। এখানে মেম্বার নেম বলতেছে ওকে, সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এটা সরাই দিবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব। সবই তো দেওয়া হয়েছে, সাবমিট। Password too long, your member name content invalid characters. So password too long. এবার পাসওয়ার্ড ছোট। Please select to show or not show your full name.
সাবমিট। ওকে, আমার এখানে বলতেছে একটা মেইল গেছে। ওকে, তো আমি জিমেইলে আসি। অফ পেজ এসইও করার জন্য আপনার লাইফ টাইমের জন্য একবারই কষ্ট করতে হবে। একবার যদি কষ্ট করেন আর সেইখান থেকে নামেন যে আমি এখান থেকে ইনকাম করব, তাহলে পারবেন। ওকে, আচ্ছা, এইখানে ডোনেটের এইখানে নিয়ে গেছে কেন? ভ্যালিডেট ইওর মেম্বারশিপ, এই যে এইটা হচ্ছে আমার লিঙ্ক, আমার মেম্বারশিপটা ভ্যালিডেট করার জন্য। ওকে, ইউ হেড টু ইউর লগ ইন পেজ লিস্টেড অন টপ মেনু বার অফ দ্য লগ ইন, ইউ আর ক্লিয়ার্ড ফর পোস্টিং। এখন বলতেছে আমি ক্লিয়ার্ড ফর পোস্টিং, আমি এখান থেকে লগ ইন করি। ওকে, এন্টার ফোরাম, কন্ট্রোল প্যানেল, চেক প্রাইভেট ইমেল মেসেজ, ডোমেন 5% স্প্যাম স্কোর। আচ্ছা, আমি এন্টার ফোরামে যাই, ফোরামে ক্লিক করি, এন্টার ফোরাম। দেখেন পোস্ট করছে গুগল এসইও, দেখেন লাস্ট মেসেজ 9:52 AM, অক্টোবর 11:20। ওকে, রবার্ট চ্যারিংটন, মডারেটর। আচ্ছা, গুগল এসইও নিয়ে। ওকে, এখানে অনেক 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 দিতেছে, এটাই স্বাভাবিক। এখানে আমরা একটা ফোরাম পড়ে দেখি, ওয়েবসাইট অ্যানালিটিক্স, ট্র্যাকিং অ্যান্ড লগিং। ওকে, তো ভালোই ফোরাম দেখতেছি। হোয়াই আই কিপ গেপিং অ্যাফিলিয়েট লিঙ্কস ইনসাইড মাই জিএ অর্গানিক রেজাল্টস। ওকে, এই হচ্ছে ফোরামের ধরন। এইখানে ফিচারগুলো কি কি আছে, খালি ফোরাম আর ফোরাম আর ফোরাম। ওকে, আমরা এখান থেকে ব্যাকে চলে যাই। ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ফোরামের টপিক, কোড, কন্টেন্ট অ্যান্ড ফোরাম ইন্ডেক্স। এখানে ইন্ডেক্স করা আছে, আপনি কোন ইন্ডেক্সে আসলে লিখতে চান। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, রিভিউ মাই সাইট, তারপর ফেসবুক মার্কেটিং ফোরাম, টুইটার, পিন্টারেস্ট। এখন তো বুঝতেই পারতেছেন যে টপিকের অভাব নেই। অ্যাপাচি ওয়েব সার্ভার, মানে মার্কেটিং ছাড়াও আরও বিভিন্ন ফিল্ডে এদের অবস্থান আছে, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কয়টাই আছে। আপনি এর বাইরেও আসলে যাইতে পারবেন। আমি ই কমার্সের এখানে আসি, 60,000-এর মতো। পেপাল প্রবলেমস, পেপাল ইজ গিভিং মি অ্যান ইনএসিভ অডিট। আমি এখানে যদি আসি, দে ওয়ান্ট অডিটেড ব্যালেন্স শিটস, ট্যাক্স রিটার্নস, ব্যাঙ্ক স্টেটমেন্টস, ভেন্ডর্স, more invasive than any bank or credit card merchant account. At first I thought it was a phishing account, but it's in my resolution center in my PayPal account. When I log in, they are claiming to cut my account off. ওকে, অনেক কিছুই বলতেছে। এখন দেখেন, আপনি অনেক কিছুই এখানে করতে পারবেন আমি আশা করি। এখন কুইক রিপ্লাই, মেসেজ, আমি এখানে ফলো থ্রেড, পোস্ট, রিপ্লাই, পোস্ট, নিউ টপিক, ফোরাম অপশন। আমি একটু ব্যাকে আসি। ডাজ দিট সাউন্ড ফ্যামিলিয়ার? ফোরাম মডারেটর, বাক ওয়ার্কস। ওকে, এবার আমি আসি পেপাল প্রবলেমস। আমি এখন পোস্ট, ফোরাম অপশনস, এইখানে দেখেন বিভিন্ন অপশন দেওয়া আছে, আমার সেটা দরকার না। আমি পোস্ট নিউ টপিক মেবি, এই যে এইখানে আসবো। এবার এইখানে আইসা আমি আমার মতো ফোরামে পোস্ট করব। বাট আপনাকে এটা বুঝতে হবে যে আপনি ফোরামের ইন্ডেক্সে আসছেন। ইন্ডেক্স হচ্ছে একটা বিশাল বড় জায়গা, যেখানে আসলে তাক মানে ইন্ডেক্স হচ্ছে একটা, এটা চিন্তা করতে পারেন ফোরামস লাইব্রেরি। লাইব্রেরির মধ্যে ওয়েবমাস্টার ওয়ার্ল্ড একটা বড়, মনে করেন এটা হচ্ছে নোবেল সেকশন। এই নোবেল সেকশনের মধ্যে ধরেন মনে করেন এটা হচ্ছে ইন্ডিয়ান নোবেল, ঠিক আছে। ইন্ডিয়ান নোবেলের মধ্যে আমি একটা নোবেলের অপশনে আমি এখানে একটা ইন্ডিয়ান নোবেল সাজেস্ট বা রিকমেন্ডেড করব। তাহলে ই কমার্সের এখানে সাবজেক্টে আমি এখানে লিখে দিই যে এরকম যে শপিফাই কানেক্ট উইথ ফেসবুক পিক্সেল has become
become roast. মেটা ডিসক্রিপশনে আমি এখানে দিব, মেটা ডিসক্রিপশনটা মানে এসইওর জন্য, মানে সহজ কথা আমি এখানে বলবো শপিফাই পিক্সেল উইথ ফেসবুক প্রবলেম লগিং ইন। ওকে, তো এবার আমি বলি যে অ্যাট ফার্স্ট মানে এইভাবে কিন্তু আপনার লিখতে হবে। অ্যাট ফার্স্ট আপনি কিন্তু বসে অল্প যে কপি পেস্ট করবেন তাহলে হবে না। অ্যাট ফার্স্ট ইন 2020 I used to connect any Shopify trial accounts with at first in 2020 I used to connect many Shopify trial accounts with Facebook Pixel setup. I was happy doing it. Evolves me to do that, but after June or July 2020 suddenly they have changed their policy and bring credit card rule to validate sorry Shopify account with your Facebook Pixel. So that was harsh for every Asian citizen. As far as I think, but I get a solution for that. এবার কি ফন্ট সাইজ আপনি কীরকম করতে চান আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট মনে হয় করতে হবে না, মিডিয়াম স্মল মডারেট হয় সাইজ 3। তো আসলে আপনার এগুলো তো দরকার নেই, এই যে দেখেন অটোমেটিক কোড আসতেছে। তো as per I think I get a solution for that. এবার আমি একটা অ্যাঙ্করিং করব। এই যে অ্যাঙ্করিংটা করার জন্য জাস্ট ইউআরএল এর এখানে লিঙ্কটা বসাই দিলেই হবে। সলিউশন ফর দ্যাট এইখানে আপনার বলতে হবে যে ক্লিক হেয়ার, না ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখানে আমি দিই ধরেন এইটাই সলিউশন, আমার এই সলিউশনটা আছে এইখানে, আমি এখানে দিই। বাবারে অনেক বড় ইউআরএল দিয়েছি। You can check the rule if you got any updates about it. I will be happy to be informed. ওকে লিখলাম, আমি যা লিখার লিখছি, আমি আমার মতো যা লিখার লিখছি অল্প সময়ে। এবার আমি দ্যাট ওয়াজ হার্শ ফর এভরি এশিয়ান সিটিজেন, এটা ধরেন আমি এখান থেকে কোড করলাম, ব্লক কোড করা যাবে এখান থেকে, আমি যা বুঝতেছি। হরিজন্টাল রুল, এই যে সাবস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট, এটা ইউআরএলগুলা, এই যে ইউআরএল অ্যাঙ্কর টেক্সট, এখানে ওদের ইউআরএল সাবমিশন করার একটা নিয়ম আছে, এই নিয়মটা আপনাকে ফলো করে আসলে ইউআরএলটা সাবমিট করতে হবে। এমন না যে না বুঝেই করতে হবে। অ্যাঙ্করিংয়ের নিয়ম সব জায়গায় এক, বাট তারপরেও দেখেন এই যে ইউআরএল, এটা একটু ভিন্ন লাগতেছে। দেখেন ইউআরএল দিছে, বাট দেওয়ার নিয়মটা ছিল এইখানে। ওকে
এই পর্যন্ত ইউআরএল। তো এবার আমি আসি ইউআরএল শুরু হইছে, তারপর এইচটিটিপি থেকে ইউআরএল, তারপর ইউআরএল শেষ হইছে, দ্যাটস ইট। ওকে, আমরা যেটা দিছি সেটাই। অথবা বলছে ইউআরএল থার্ড ব্র্যাকেটে দিয়ে ইকুয়াল টু দিয়ে ইউআরএল শেষ করে মাঝখানে ইউআরএল অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিতে। ওকে, ইউআরএল শেষ থার্ড ব্র্যাকেট। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট করতে চাইলে আমাকে যেটা করতে হবে, এখানে আরেকটু নিয়ম মানতে হবে। আচ্ছা, আমি আপাতত এইভাবেই রাখি। রাখার পরে আমি এখানে ডিজেবল গ্রাফিক্স স্মাইল স্পেস, আচ্ছা তিনটাই দিয়ে দিই। নো, আচ্ছা এই প্রথমটা দিব না, আমি এখান থেকে এটা সাবমিট করে দিই, দেখি কি আসে। Okay, the discussion is temporarily on hold pending administrative review. This simply means there was something about the post worth reviewing before public viewing. It could also mean work is being performed on the thread or forum. এখন আপনার এটা রিভিউ করা আছে, আপনার এখানে রিভিউ থাকলে জিনিসটা এরকম দেখাবে। আপনি এখন এইটার পরিবর্তে যেটা করবেন যে প্রথম 10টা 15টা 20টা ফোরাম আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন, তাদেরকে দিবেন, তাদের সাথে একমত হবেন, তারপর একটা বা দুইটা আসলে ফোরাম পোস্টিং করলে আপনার কোনো অসুবিধা হবে না। এইটা ছিল ফোরাম পোস্টিংয়ের নিয়ম। যে কোনো জায়গায় যাবেন এইভাবে একটা নির্দিষ্ট নিয়ম আসবে, সেই নিয়মে ফোরাম পোস্টিং করবেন এবং অ্যাঙ্করিং করে দেবেন। আমি যদি ভুল না হই, বা আমি যদি এখন তো একটা স্প্যাম লিঙ্ক দিছি যেটার সাথে ওটার কোনো মিল নেই, এখন ওটা ধরলেই তো ধরে ফেলবে। এখন যদি ওটা না থাকতো, তাহলে আমি যদি সঠিকভাবে ফোরাম পোস্টিংটা করতাম তাহলে হয়তো আমার এটা নিত না। আর এখানে অনেকেই দেখবেন তারা জাস্ট লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, এটা হচ্ছে তাদের মেইন কিওয়ার্ড। আমি যেটা লিখছিলাম, I am looking for a tool that can manage 80 থেকে 100 ফেসবুক পেজেস along with a few Instagram accounts and a handful Twitter accounts. ওয়েল, এর এই কথার কেউ রিপ্লাই দেয় নাই, দেওয়ার মতো না। সো এখানে কোনো অ্যাঙ্করিং করে নাই। সো অ্যাঙ্করিং আসলে এখানে কম করে। আপনারা আসলে প্রথম দিকে ইয়াই করবেন, লিখে লিখে ইয়া করে দেওয়ার চেষ্টা করবেন অ্যাঙ্করিং। তারপরও এই যে দেখেন, ডেভেলপার্স ক্যান ফাইন্ড দিস অন github.com। আমার এই অ্যাঙ্করিংয়ের লিঙ্কটা এইভাবে আসবে। এই যে দেখেন, সে কিন্তু তার অ্যাঙ্করিং করে সোশ্যাল মিডিয়ার এটাকে এখানে নিয়ে আসছে। এইটা হচ্ছে অ্যাঙ্করিং। আমি ওইটা যেখানে করছিলাম বা ফেসবুকে সে নিয়ে যাচ্ছে। এই যে ফেসবুকের এই ল্যান্ডিং পেজে তাকে নিয়ে আসতেছে। সো দ্যাটস ইট। এইভাবে আসলে ফোরাম পোস্টিং করে। আমি ফোরাম পোস্টিং আরও একটা বা দুইটা দেখাবো। এটা 15 আছে, দেখি এটা ভালো কিনা। ব্রোকেন iptvtalk.com। ওয়েল, না, empower.me তে যাই। এখানে ম্যাক্সিমাম আমার ব্রেক লাগতেছে। forums.envato.com দেখেন 83 এনভাটো মার্কেট প্লেসের ফোরাম। এইখানে আসলে আপনি ডিজাইন রিলেটেড বা প্রিমিয়াম থিম রিলেটেড জিনিসপত্র নিয়ে কিন্তু ইনভার্টো ফোরামে কথা বলতে পারবেন। দেখেন স্প্যাম স্কোর মাত্র 2%। অ্যান্ড এইখানে দেখেন অনেকে অনেক কিছু লেখে বা লিখে কাজ টাজ করে। ইনভার্টো কাস্টমার্স মাই ব্যালেন্স ইজ ইনকারেক্ট, মানে অনেকে অনেক কিছুই লিখে। এখানেও ফোরাম পোস্টিং করা যায়। এছাড়া আরও আছে, দেখি zoomportal.de।
ও নো, এইটা কিভাবে হয় এরকম? ওকে, স্প্যাম স্কোর 40%, লাস্ট যখন দেখছিলাম তখন মনে হয় 31% ছিল। ওকে, এটা একটা পিওর ফোরাম সাইট লাগতেছে, ফোরামস, মেম্বার্স, সিকিউরিটি, প্রোডাক্টস, প্রাইভেসি। তো যাবেন, এখন কি করবেন, এখন জাস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন আর লেখার চেষ্টা করবেন, দ্যাটস ইট। যত ভালো ভালো সাইট চিনবেন আর যত ভালো লিখে কাজ করতে পারবেন সেটাই হচ্ছে আপনার জন্য ক্রেডিট। এখন আমি জিমেইলে যাই আবার। তো এটা হচ্ছে wildersecurity.com, ডোমেইন অথরিটি ডি হচ্ছে 58। ওকে, এখন বলতেছে ইমেল কনফার্ম পেয়ে গেছে, এবার ফোরামসে যে ফোরাম লিখতে বলতেছে। তো সার্চ ফোরামসে আসি। কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ধরেন আমি এখন লিখলাম ফুড, লিখে সার্চ করি, দেখেন কত থ্রেড আসছে এদের। এত ডিএ এত পিএ হওয়ার পর এদের স্প্যাম স্কোর মাত্র 1%। দেখেন, ম্যাকডোনাল্ডস ওয়ান্টস টু ইউজ মেশিন লার্নিং টু সার্ভ ফুড ফাস্ট। এই রিলেভেন্ট তারা একটা ইয়া লিখছে, ম্যাশেবলের একটা ইয়া এক্সপ্লেন করে দিছে। ওকে, এই যে দেখেন একটা আর্টিকেলকে কীভাবে বুস্ট করাইলো, ফোরাম পোস্টিং করে। ম্যাশেবল কিন্তু অনেক ভালো পাওয়ারফুল সাইট, এরাও কিন্তু ফোরাম পোস্টিংয়ের জন্য পেইড ভার্সনই বলা যায় ব্যবহার করছে। আসতে লোড হচ্ছে কেন? ওকে, টেক নিয়ে আসছে। ওয়েল, এটা ডিএপি আসে না কেন? হোয়াট এভার, এটা অনেক পাওয়ারফুল। মানে মোট কথা এখানে একটা পোস্ট লিখছে, দ্য পোস্ট কাপল অফ ইয়ার্স হ্যাজ মেড ইট অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার জাস্ট হাউ মাচ অফ ইউর পার্সোনাল ডেটা ইজ বিং ট্র্যাকড বাই কর্পোরেশনস এভরি ডে। Now one of the world's biggest fast food companies is happening on the bandwagon. McDonald's announced on Monday that it had acquired Dynamic Yield, a tech company that specializes in recommendations based on machine learning. Dynamic Yield's algorithm gather data about customers on behalf of companies to generate like Amazon recommendations. মানে মোট কথা অনেক কিছু লিখে দিছে। ম্যাকডোনাল্ডসের মিটিং রুমের একটা ভালো ভ্যালিড ইনফরমেশন সে দিয়েছে, একটা ভালো ইনফরমেশন সে কালেক্ট করছে এখানে ফোরাম পোস্ট করার জন্য। আর এখানে দেখেন অ্যাকর্ডিং টু ট্রেক ক্রাঞ্চেরও একটা ভালো ইয়া দিছে। এই তথ্যটা যে একদমই ঠিক, এটা একটা সুন্দর ব্যাখ্যা সে উপস্থাপন করছে, সহজ কথা। আর আর্টিকেলটা কোন জায়গায় তার নিজের জন্য দিছে সেটা হচ্ছে ম্যাশেবল।
দ্যাটস ইট। এইভাবে একটা সে শক্তিশালী বা পাওয়ারফুল অ্যাঙ্করিং সে তৈরি করছে। ওকে, এবার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট পেজ। এখানে হচ্ছে সিকিউরিটি প্রোডাক্টস, রেজিস্টার্ড, কারেন্ট ভার্সনস, ফোরামস। ওকে, নিউ পোস্টস, এখানে যদি আসি তাহলে আমি নিউ পোস্টগুলো দেখতে পারতেছি। আমি এখন খুঁজতেছি আমি কিভাবে ফোরামে লেখালেখি করব সেই কাজটার ব্যাপারে। দেখতেছি, ওয়েট। নিজের ব্যাপারে যদি অ্যাবাউট ইউতে দিয়ে এখান থেকে অ্যাঙ্করিং করতে চান সেটাও পারবেন, লিঙ্ক আনলিঙ্ক এইখান থেকেও অ্যাঙ্করিং করতে পারবেন। বাট আমার দরকার এখন সেটা হচ্ছে আমার পোস্ট 0ই থাকবে স্বাভাবিক। দেখেন রিপ্লাই করছে 251, ভিউজ হয়েছে 30,000 আজকে 7:23 AM এ। সো ফোরাম পোস্টিং কিন্তু অনেক পাওয়ারফুল, বাট একটু সময় দিয়ে আসলে আপনাকে না লিখলে আসলে জিনিসটা হবে না সেভাবে। অ্যান্ড যারা এখানে এত ভিউজ নেয় তারা কিন্তু অনেক আগের লোকজন, তারা 1 বছর 2 বছর ধরে কিন্তু এখানে করে, যার জন্য একটা পোস্ট দিলে আসলে অনেক বেশি ভিউজ বা অনেক বেশি করে পেলে অনেক বেশি পায়। ওকে, ইওর কন্টেন্ট, আচ্ছা আমার তো কোনো কন্টেন্টই নাই। মেম্বার্স, আমি সার্চ ফোরামে যাই, সার্চ এভরিথিং কিওয়ার্ড। ওকে, সার্চ করি, জাস্ট কিওয়ার্ডটা দিয়ে দেই যে ইউটিউব প্রমোশন। ইউটিউব প্রমোশন নিয়ে 4টা করা আছে, বাট পোস্ট এখানে কেমনে দেয়? ওকে, আমি একটু লিঙ্কটা এখানে দিতে চাচ্ছি, আপনারা একটু এখানে আসেন, এইখানে এসে কপি করেন, আই মিন এইখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি করেন, তৈরি করে আসলে এখানে কাজটা শুরু করেন। আর যদি পান, আমিও খুঁজতেছি, আপনারাও খুঁজেন, যদি পান আমাকে একটু জানান যে এইখানে আসলে এইভাবে ফোরাম পোস্ট করে লিখে এখানে অ্যাকাউন্ট তৈরি করেন। আমিও দেখতেছি, যদি পাই তাহলে আমি আপনাদের জানাচ্ছি। আরে স্পেসিফিকভাবে কেউই লেখা নাই। আমার
একটু দেখতে হবে। ভাই সার্চে মোস্ট রিলিভেন্টটা দিলে মনে হয় একটু ভালো হতো। সার্চের মোস্ট রিলিভেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার দিচ্ছে একদম এক্সাক্ট রিলিভেন্ট, যেটা মোস্ট রিলিভেন্ট দিলে হয়তো কাছাকাছি যেগুলো না, মোস্ট রিলিভেন্ট দিলে তো এক্সাক্ট হয়ে যেতেছে। সেটাই তো, সার্চ এভরিথিং, সার্চ থ্রেডস অ্যান্ড ফোরামস। আচ্ছা ওরা লিখলো কেমনে? এগুলো আপনাদের অনেকগুলোই কনফিউজ করবে, শুধু আমার না সবাইরই কনফিউজ করবে। হোয়াট এভার, আপনাকে খুঁজতে হবে যে থ্রেড নামের অপশনটা কই আছে। ওয়াচ থ্রেডস, ওকে, রিসেন্ট পোস্টস, কনভারসেশন নাই কোনো, ফোরাম, কুইক নেভিগেশন মেনু থেকে দেখতেছি। ওকে, ফোরাম সফটওয়্যার বাই জেন ফোরো, টার্মস অ্যান্ড রুলস এর মধ্যে দেখি ওরা কি বলছে। ইউ উইল নট পোস্ট, বাট পোস্ট করার অপশন কই রাখছে? আপনারা সবাই গেছেন ওইখানে? হ্যালো, জি হ্যাঁ, স্যার। অ্যাকাউন্ট তৈরি করতেছি ভাই। অ্যাকাউন্ট তৈরি করেন, তৈরি করে দেখেন কোথায় লেখা যায়। না লেখা গেলে আমরা কমেন্ট করেও আসলে সেখান থেকে বের করতে পারি, বাট আমরা চাচ্ছি আসলে যে অরিজিনালি ফোরামে লিখবো, লিখার মাধ্যমে আমরা নিব, ব্যাকলিঙ্ক নিব। পাইয়ে গেছি, বাস শেষ। দেখেন একটু, আশা করি আপনারা সবাই আছেন, তাই না? হ্যালো, হ্যাঁ, সবাই আছে আমরা। আসলে এক্সট্রিমলি সরি, আমার রাত 2টার সময় ঘুমাইতে হইছে, এটার ইফেক্ট পড়ছে। চোখের সামনে থাকার পরও অনেকবার ঘুরলাম কিন্তু পাইলাম না। আচ্ছা হোয়াট এভার, দেখেন এখানে তো বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, তাই না? বিভিন্ন ক্যাটাগরি কিন্তু দেওয়া আছে এখানে, ফোরামস, কিন্তু আমি সার্চ ফোরামসে যাই, সার্চ এভরিথিং, আমি এখানে অল ফোরামস, তো আমি এখানে ধরেন ডগ লিখে সার্চ করি, ডগ নিয়ে আসি কিছু, এভাবে সার্চ করলে কিন্তু আপনি সার্চ করে ফোরাম দেখতে পারতেছেন। বাট আপনার যদি পোস্ট করতে হয় আপনাকে যেতে হবে এইভাবে, একটু ভিন্নভাবে। ফোরামসে এসে ফোরাম অ্যানাউন্সমেন্ট, ফোরাম রিলেটেড ডিসকাশন, বা বিভিন্ন মানে এই অ্যাকচুয়ালি তারা যেখানে যেখানে দিতে যাচ্ছে সেখানে সেখানে যাইতে হবে। ঠিক আছে, আপনার কোথায় যাবেন সেটা আপনি জানেন, যে আপনার ইয়ার সাথে, টপিকের সাথে ম্যাচ হয় কোথায় কোথায়। আচ্ছা, থ্রেডস, এখানে আদার ফায়ারওয়ালস, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, প্রাইভেসি টেকনোলজি, প্রাইভেসি টেকনোলজি এখানে আসে। আচ্ছা, এই পেজটা তারা হচ্ছে মেইনটেনেন্সের মধ্যে আছে নাকি? একটু আগেও দেখাইছে যে ওকে, ওয়াইল্ডার সিকিউরিটি স্টাফ, তাদের সার্ভার এখন ডাউন হয়ে গেছে, দেখেন কেমনটা লাগে। টোটাল সার্ভারই ডাউন, আমারটা হইতেছে না। আপনাদেরটাও? হ্যাঁ হ্যাঁ, আমারটা হইতেছে না, টোটাল সার্ভারই ডাউন। ওই ফোরামে দিছি ডাউন। জি ভাই, লগ ইন করতে জি ভাই, পারি, সবারই ডাউন। মানে সাইন আপ করতে পারি। এখন আর কি করার, দেখেন এইখানের প্রতিটায় যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে নিউ থ্রেডস বলে একটা অপশন ছিল, নিউ থ্রেডস, এই কোনায় এইভাবে একটা অপশন ছিল নিউ থ্রেডস। ঠিক আছে, আমরা খালি ফোরাম সার্চ করতেছিলাম, আবার জিনিসটা হচ্ছে নিউ থ্রেডস বলে এখানে একটা অপশন ছিল। আমি জিনিসটা যদি সহজভাবে বলতে চাই তাহলে হয়তো ব্ল্যাক হ্যাট ফোরাম,
blackhatworld.com যান এবার। এখানেও অনেক এসইও নিয়ে লেখা যাবে, অনেক কিছু করা যাবে। blackhatworld.com এটার কথা মনে আছে? অনেক আগে দেখাইছিলাম আপনাদের, 4 ঘন্টা সেই সময় ক্লাস করাইতাম, মনে আছে? একবার দেখাইছিলাম, নাও মনে থাকতে পারে মেবি। এই যে blackhatworld.com, এটা হচ্ছে একটা ফোরাম। ইউ হ্যাভ বিন ব্যান্ড ফর দ্য ফলোইং রিজন, স্প্যাম। আচ্ছা, আমার স্প্যাম করে দিছে, মানে ব্যান করে দিছে। ওয়েল, একটা দেখাইতে গেছি তো স্প্যাম করতেই হবে। কেউ থাকতেও চায় না। আচ্ছা, লগ আউট, লগ আউট। তাহলে আমার আর একটা উপায় আছে, সেটা হচ্ছে ইনকগনিটো। এইখান থেকেও যদি শো করে তখন তো দেখেন, আমি এখান থেকে লগ ইন যাই, লগ ইন না সরি রেজিস্টারে যাই। ইউজার নেম আমি এখানে দেই যে ইফেক্টিভ মার্কেটার। ইমেল লাগতেছে, এখন ইমেল যদি লাগে তাহলে ইমেল দিব মেবি। ইমেল আমার তো দেওয়া লাগছে, হ্যাঁ দেওয়া লাগছে। দেওয়া যদি লাগে নওশিন। ওকে, কার্ডসের এখানে কার 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 এত গাড়ি কোন জায়গা থেকে আসে? ওকে, মেবি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ইফেক্টিভ মার্কেটার নামে, দেখছেন? অ্যাকাউন্ট হয়ে গেল। এবার বুঝতেছে, দেখেন 30 দিনের প্রো ট্রায়াল, এসিএম রাশের ভ্যালু মাত্র 99। ওরাও এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। তো এদের খুশি করার জন্য যেটা করতে পারেন, জাস্ট এখান থেকে একটা লিঙ্কে ক্লিক করেন। ইউ ক্যান অপশনালি প্রোভাইড ইউর প্রাইভেট। ওকে, অ্যাডমিনিস্ট্রেটর, আমার এখানে জিমেইলে আসতে হবে। ভেরিফাই না হইলে আমি বিপদে পড়বো। ব্ল্যাক হেড এসিও ফোরাম, তখন লেখাও যাবে না। ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি আওয়েটিং অ্যাপ্রুভাল বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, ইউ উইল রিসিভ অ্যান ইমেল হোয়েন এ ডিসিশন হ্যাজ বিন। ও আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য এখন হচ্ছে নেয়, আগে কিন্তু নিত না। সব আগে আগে বলতেছি, কারণও আছে। কারণ 2 দিন মানে এই ক্লাস যখন আপনি নিছি, আমি আপনাদের দেখাইছিলাম হয়তো, আর না হলে বিকালের ব্যাচে দেখাইছিলাম, তখন কিন্তু আসলে এইভাবে এত অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হওয়ার জন্য এত সময় নিত না, সাথে সাথে নিয়ে নিত। আর দেখেন, এই যে ব্ল্যাক হেড ওয়ার্ল্ড, এখানে যদি নিউ পোস্ট এখানে ক্লিক করেন, এখান থেকে হোয়াটস নিউ পোস্ট, এখান থেকে আপনি নতুন পোস্টগুলো দেখতে পারতেছেন। বাট আপনার যেটা দরকার ফোরামে পোস্টিং করা। আপনি ফোরামে কীভাবে পোস্টিং করবেন সেটার জন্য এখানে বিভিন্ন রকম আছে, আর এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এই যে মেকিং মানির মধ্যে পেপার ক্লিক আছে, ব্ল্যাক হেড ওয়ার্ল্ড আছে, আদার বিভিন্ন ওরা দিছে। আরও এখানে অপশন দেওয়া আছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম। ফেসবুকের এখানে আমি আসি,
আবার সেই একই কাহিনী, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টস রেস্ট্রিক্টেড, সার্কামস্ট্যান্ট পলিসি, রিপ্লাই। এখানে দেখেন ভিউজ কত বেশি, প্রত্যেকটার ভিউজ অনেক বেশি বেশি। এখানে রিপ্লাইও দেয় অনেকে। আর যারা অনেক পুরানো লোক, গেট আনলিমিটেড থার্সোল ফর অ্যাড অ্যাকাউন্টস ফেসবুক, রিয়েলি? ওকে, তো এইখানে জাস্ট এইভাবে ওরা জুনিয়র ভিআইপি জাস্ট এখানে বিজনেস পেজের লিঙ্কটা দিয়ে দিছে, দ্যাটস ইট। এইভাবে আসলে ল্যান্ডিং পেজের ইয়েগুলো করে। ওয়েল, ব্যাকে আসি। ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ টু পোস্ট থ্রেডস হেয়ার। এখানে ফোরামে পোস্টিং করাটাকে ওরা বলে থ্রেড। আপনার এখানে ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ আছে, যে রিকমেন্ডেশন, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি এখানে ফোরাম পোস্টিং শুরু করতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনি আসলে ফোরাম পোস্টিংটা করতে পারবেন না। তো এটাই হচ্ছে কথা। তো আপনি যেটা করতে পারেন, অ্যাকাউন্ট ডিটেলসে অ্যাকাউন্টটাকে ঠিকঠাক আরও করতে পারেন, বাট এর বেশি আসলে পারবেন না কিছু করতে। ইউর প্রোফাইল, ছবিও অ্যাড করার জায়গা দেন। আমি একটু ব্লগিংয়ে যাই, দেখি ফোরাম পোস্ট করতে দেয় কিনা। না, পোস্ট করতে দিলে এইখানে জাস্ট থ্রেড নামে একটা অপশন থাকতো, ওইখানেও ছিল থ্রেড নামে একটা অপশন, এখানেও আসলে সেই জিনিসটাই। আর আমি যদি একটু ব্যাকে আসতে চাই, তাহলে এবারটা দেখছি পুরোটাই পুরোটাই নষ্ট হয়ে গেছে। কিরকম? বলতেছেন যে কয়টা ব্লগের ইয়া বলছেন, থাকার কথা ছিল, বাট আমার পোস্ট জিরোই থাকবে, স্বাভাবিক হবে না সেভাবে। এবার দেখেন এখানে তো বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, তার ইউ উইল নট পোস্ট, বাট পোস্ট করার অপশন কই রাখছে? কি করে দেখেন কোথায় লেখা যায়, তার মাধ্যমে আমরা নিব। এই যে দেখেন বিভিন্ন ফোরাম থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার অ্যান্ড জেনারেল সার্ভিস, তার পাশেই দেখেন প্রথমবারে কিন্তু আমার এগুলো আসতেছিল না, বা আসলেও হয়তো আমি দেখি নাই সত্যিকার অর্থে যেটা। তো এখানে দেখেন পোস্ট নিউ থ্রেড নামে যে অপশন, আবার এখানেও আপনারা দেখতে পাচ্ছেন থ্রেড বলে একটা কথা আছে, যে আপনার কাছে সাফিসিয়েন্ট থ্রেড নাই যে এখানে অ্যাপ্রুভাল করার জন্য, ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ টু পোস্ট থ্রেডস হেয়ার। সো এই কয়টা কারণে আসলে আপনি করতে পারতেছেন না। যখন আপনার এখানে তাদের ট্রাস্টেড হয়ে যাবেন, আপনারা তাদের এখানে রেগুলার লেখালেখি করবেন বা পড়বেন বা কাজ করবেন, তখন আসলে তারা আপনাকে প্রিভিলেজ দিবে। এছাড়া ওরা আপনাকে প্রিভিলেজ দিবে না এখানে ফোরাম পোস্ট করার জন্য। বাট ফোরাম পোস্টিং করতে পারলে আপনি মিডিয়াম স্ট্রেংথের একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন, দ্যাটস ইট। এই পোস্ট নিউ থ্রেডে যাবেন, ওখানে গেলে আপনি লেখালেখি বা অ্যাঙ্করিং করার অনেক সুযোগ বা অপশন পাবেন। তো এখানে দেখেন আমি অলরেডি আপনাদের দিয়ে দিছি অনেকগুলো ফোরামের সাইট, আর তারপরেও যদি আপনাদের ফোরামের সাইট আরও খুঁজতে হয়, আচ্ছা দেখি আমি এখানে এখন ফোরামে 5 মিনিট তো হয়েছে না, ফোরাম রিলেটেড ডিসকাশনস, এই যে দেখেন আইসাও পড়ছে। তো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড হাউ ডু উই ডিলিং অন দিস ফোরাম? এই সাথে সাথে আমার একটা অনেক আগের, অনেক আগস্ট 23
লাস্ট মেসেজ কবে দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। ওয়েল, ফোরাম একটা লাইফ টাইম ব্লগের মতোই কাজ করে, সো ফোরাম পোস্টিং খুবই ভ্যালুয়েবল বা ইম্পর্টেন্ট হওয়া যায়। আমি পোস্ট নিউ ফোরাম রিলেটেড ডিসকাশনস, এখানে যদি আসি পোস্ট নিউ থ্রেডে যাই, আমি এখানে বললাম যে একটু আগে যেই কাজটা করে আসলাম ধরা খায়া, সেটাই আমি এখানে বলবো। এই যে ব্ল্যাক হেড ওয়ার্ল্ড, কন্ট্যাক্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট রিকভার করার চাইতে আমার ব্ল্যাক হেড ওয়ার্ল্ড is getting strict day by day. Last time I have written nicely about Facebook Pixel, but they don't indexed somehow my forum writing in the field of forum discussion. Now I am creating an account. They said that they have banned me. See, so this is so much cruel. ওকে, লিখলাম। লিখার পরে আমি জাস্ট একটা নর্মাল লিখলাম। আপনাদের আসলে প্রথম 15-20 দিন ইন ব্ল্যাক হ্যাট ফোরাম, তো আমি যদি এইটা এইভাবে সুন্দরভাবে লিখে অ্যাঙ্করিং করি আমার বলার সুবিধার্থে, তখন আসলে তারা কিছু বলবে না। এই যে দেখেন ইউআরএল আমি দিয়ে দিলাম blackhatworld.com। তো আসলে এইখানে but they don't index somehow my forum writing in the field of forum discussion. ওকে, আমি এখানে দিয়ে ক্রিয়েট থ্রেড বা প্রিভিউ যদি দেই, এই যে দেখেন এখানে সুন্দরভাবে এটা একটা দেখাচ্ছে। তা আমি ক্রিয়েট থ্রেডে দিই, your thread has been posted। এই যে দেখেন আমি রেজিস্টার্ড মেম্বার, আমি এখানে একটা থ্রেড পোস্টিং করছি। অ্যান্ড থ্রেড পোস্টিং যে করছি, এই যে দেখেন ব্ল্যাক হেড ওয়ার্ল্ড ইজ গেটিং স্ট্রিক্ট ডে বাই ডে। দেখেন এখন আমি যদি এটা আপনাদের কপি করে লিঙ্কটা দিয়ে দিই, আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। অ্যান্ড আপনারা একটা কাজ করেন, আপনারা আমার এটার কিছু রিপ্লাই দিয়ে দেন যে আই অ্যাপ্রিসিয়েট উইথ ইউ বা সামথিং কিছু। এটা দিলে যে রিপ্লাইগুলো আসে কি না, আপনারা আশা করি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, আপনারা এখন বুঝতে পারবেন বা করতে পারবেন। অ্যান্ড আপনারাও হচ্ছে ফোরামে ডিসকাশন করে আমাকে লিঙ্কটা দিয়ে দেন। হায় আমি ফেসবুকেই যাই নাই, তারা তো লিঙ্ক নেওয়ার জন্য মেবি পাগল হয়ে গেছে। আবার স্যার ওখানে তো ইরর দেখাচ্ছে, মানে আপনার কমেন্টটা আসতেছে না। অ্যাকাউন্টে স্টেপ নামে একটা অপশন আসছে যে এটা স্টেপ হয়েছে ভাই, এরকম STAPP। ইয়াটা দেখান, স্ক্রিনশট, আই মিন স্ক্রিনটা শেয়ার করে দেখান। আচ্ছা আমি করতেছি। ওকে, বাট জিনিস কিন্তু এইভাবেই আসলে ফোরামের বিভিন্ন যায় যে পোস্ট করে, মেইন কথা হচ্ছে এইটা। স্টেপ হয়ে গেল।
এখানে ছিল ভাই, এখন দেখাচ্ছে না। স্টেপ একটা অপশন ছিল, এই যে আপনার নাম, এই মালিহাপুর নাম, এখানে স্টেপ একটা অপশন ছিল, এটা এখন দেখা যাচ্ছে না। লাস্ট মেম্বার ফয়সাল ভাই। আচ্ছা আপনি ইয়াতে যান, ওই লিংক মিটিং এর, আপনার লিঙ্ক, হ্যাঁ মিটিং এর লিংকে আচ্ছা আবার ক্লিক করেন। এই যে এটা দিলাম, এই যে এটা আসছে। কুড নট বি ফাউন্ড। এটা ওই যে স্টেপ অপশনটা না, ওটাতে আমি ক্লিক করছিলাম, ক্লিক করার পরে এইটা আসছিল এর আগে। ওয়েল Then হোয়াটএভার, এটা আপনি আজকে না পাইলে কালকে পাবেন, কালকে না পেলে তারপরের দিন পাবেন, এই মাত্রই তো পোস্ট করছি। ও আচ্ছা আচ্ছা, আওয়েটিং মডারেশন বিফোর বিং ডিসপ্লেড পাবলিকলি, এটা মডারেশনের আওতাধীন। অবশ্যই এটা মডারেশন যদি না হয় তাহলে কি এটা হবে? হবে না। হ্যাঁ হ্যাঁ। তো এইটা আসলে এরা এটা নিবে, এক ফোরাম আরেক ফোরামের ব্যাপারে অবশ্যই ইন্ডেক্স নেয়। তো এই যে দেখেন আওয়েটিং মডারেশন বিফোর বিং ডিসপ্লেড পাবলিকলি, তো দেখেন যখন আসলে তারা বুঝবে যে আপনি আসলে তাদের হেল্প করতে পারবেন, 10টা 20টা 30টা পোস্টের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, তারপরে আসলে আপনি কিন্তু তাদের সাথে ক্লাস করতে পারবেন, আই মিন কাজ করতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি জি। এখন ম্যাক্সিমাম সাইটগুলো এইভাবে কাজ করতেছে। আগে একটা সময় যাই হয়তো যে আসছি গেছি দিছি হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আসলে সেভাবে জিনিসগুলো নিচ্ছে না। So, এইটা হচ্ছে পার্সপেক্টিভ। তবে আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, আপনার হাতে যখন 200-300 ফোরাম পোস্টিংয়ের ক্ষমতা থাকবে, তখন গিয়ে ফাইবারও আপনার অনেক ডিমান্ড হবে। যে দেখেন ফোরাম, স্ক্রিনশট অফ করে দেবো ভাইয়া? হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমার স্ক্রিন শেয়ারটা আমি করি। আর তখন ফাইবারও মনে করেন আপনার এই যে ফোরাম পোস্টিং এটাতে যাই, দেখেন কাজ খারাপ না, ভালোই আছে অ্যান্ড করতেছে। অত বেশি যে অনেক বেশি চাহিদা এটা কিন্তু না, সমস্যাটা হচ্ছে এইখানে। ফোরাম পোস্টিং যেহেতু আগে অনেক মানুষ আসতো যেত কাজ করতো, এখন আসলে সেভাবে কাজ করে না দেখা এটার জনপ্রিয়তা হারাইছে। বাট তাই বলে যে আপনি বলতে পারবেন যে এটার কোনো কাজ না, এটা ভুল কথা। না, হোয়াটসঅ্যাপে একটা ইমেজ দিছি, একটু দেখবেন কাইন্ডলি। হোয়াটসঅ্যাপ, আমার সাথে তো মোবাইলই নেই, আমি হোয়াটসঅ্যাপ দেখতেছি। আমার ওইখান থেকে মোবাইল আনতে হবে, দাঁড়ান এক সেকেন্ড। এক সেকেন্ড, মোবাইলটা আনতেছি। ও মোবাইল কি এখানে? ওকে দেখি হোয়াটসঅ্যাপ আইসা পড়ার কথা। ভাই ওই যে দরকার, এই চ্যাটে দেখেন, চ্যাটে দিছে, নতুন করে আমি দিচ্ছি আবার।
11টার ব্যাচ ভালো রবিবার আসা শুরু করছে। ওই চ্যাটে দেখেন ভাই, চ্যাটে আমি নতুন করে দিচ্ছি। ভাই দেখতেছেন তো আসা যে বুঝতে শুরু পারছি ভাই, বুঝতে ভাই। আরে আর ওকে ঠিক আছে। তো এখন দেখেন গেল কই এইটা রাইট 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 এটার কথাই বলতেছি। মিডিয়াম স্ট্রেংথ লিংকের মধ্যে ফোরাম পোস্টিংটা পরে যদি ভালোভাবে হয়, যদি তো ফোরাম পোস্টিং গুলো একদম বাদ দেওয়া যাবে না, বলতে যে এই রেশিও গুলো যে দিচ্ছে, আমি যেটা জানতে চাইতেছি এই রেশিও গুলো কি এখনো কাজ করে কিনা, কারণ ভিডিও গুলো তো অনেক আগের, কিন্তু এই রেশিও গুলো আপনি এখনো কাজ করে না। বলছে যদি আমি 100টা লিঙ্ক প্রজেক্ট নিই, যে আমি 100টা লিঙ্ক বিল্ডিং করবো, দেন ওই 100টাকে আমি রেশিও হিসেবে করব, এই প্রসেসটা এখনো কাজ করে কিনা। 90 to 95% এইভাবেই রেশিও কাজ করবে। কিন্তু কিছু পিকুলিয়ার বা ই কমার্স থাকে বা কিছু পিকুলিয়ার থাকে, তখন কিন্তু আসলে কাজ হয় না। সহজ কথা যদি বলি, হাই স্ট্রেংথ লিঙ্ক হচ্ছে ই কমার্সের কিওয়ার্ডের জন্য লাগে, ই কমার্সের বাইং ইন্টেন্ট কিওয়ার্ডের জন্য শুধুমাত্র হাই স্ট্রেংথ লিঙ্কই মনে করেন 80% দিতে পারলে আর কিছু লাগে না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? তখন জি ভাই, জি। তখন কিন্তু আপনার লো স্ট্রেংথ লিঙ্ক যদি 20%-এর বেশি উপরে উঠে যায়, তখন কিন্তু সেগুলোর স্প্যাম ধরে, যে সে আসলে স্প্যামিং করে করে উপরে ওঠার চেষ্টা করতেছে, তখন কিন্তু কেন, এগুলো কাজ করবে না। আমার তো মিডিয়ামও থাকবে, আবার ইয়াতেও থাকবে, হাইতেও হ্যাঁ, থাকবে। কিন্তু জিনিসটা আসলে কাদির ভাই চিন্তা করে এইভাবে দিছে যে অন পেজ কি বলি সরি অফ পেজ Off page। জাস্ট সার্ভিস আর অ্যাডওয়ার্ড অ্যাপ্রুভালের জন্য, বিভিন্ন সার্ভিস প্লাস অ্যাডওয়ার্ড অ্যাপ্রুভালের জন্য বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এই রেশিও 100% ওকে। বাট আপনি যদি বাইং ইন্টেন্ট লং টেল বা লং টেল কিওয়ার্ড যদি বলেন, তখন কিন্তু এই রেশিও কাজ করবে না। তখন আমার ওই যে হাইটা বেশি রাখা লাগবে, আর লোটা একদম অল্প সামান্য 5% বা না 10%। থাকলেও হবে, ওটা অর্গানিক ভাবে যদি হয়, হ্যাঁ হ্যাঁ ওটা অর্গানিক হইলেই ভালো হয় তখন। কারণ আপনি তখন বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, এটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ডের উপরে গুগলের বিজনেস চলতেছে, এটা তো বুঝতে হবে তাই না? তো ও তো এখানে যার ইচ্ছা তারে আনতে পারে না। তো এরা আবার বাইং ইন্টেন্ট কিওয়ার্ডে যথেষ্ট মনিটর বা সার্ভিস কিওয়ার্ডে, সার্ভিস রিভিউ আর বাইং ইন্টেন্ট কিওয়ার্ড এগুলোর উপরে তাদের ফোকাসটা একটু বেশিই থাকে। ওকে, এটা মেবি সালেহা আপু অনেক কষ্ট করে দিছেন। আই মিন এইখানে তো কোনো লিঙ্ক নাই, এর জন্য বললাম। SEO and marketing 4 Facebook business page, cover photo design plus business info, silver plus logo plus professional photo design, business info, CTA button, ডায়মন্ডের এখানে সিলভার গোল্ড ফুল সেটআপ অল কাস্টম টেস্ট প্লাস প্রাইভেট প্রোডাক্ট সেটস। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের কাজ দিতে পারি আজকে সকালের ব্যাচ। আমি জাস্ট আরেকটা সহজ কথা বলি, আমি যখন ফোরাম খুঁজি তখন আমি ড্রপ মাই লিঙ্কস থেকে ফোরাম খুঁজি। এখানে আসি, এখানে এসে আমি লিখি যে মানে হেলথের আমার কি দরকার, ফোরাম ব্যাকলিঙ্ক দরকার তাই না? আমি এখান থেকে ফুটপ্রিন্ট ফায়ারবোর্ড এসএমএফ নাহলে IP.board এগুলো রাখবো, লিখে আমি সার্চ করব হেলথ রিলেটেড, যারা কারা ফোরাম আমাকে লিখতে দিবে ভালো। এই যে দেখেন, এরা হচ্ছে একদম সুন্দর মতো, এরা জাস্ট হেলথ রিলেটেড যে বিভিন্ন সার্চিং ইয়ার থেকে ওরা আসলে আমাকে বাইর করে দিবে যে অ্যাকচুয়ালি ভালো হইতে পারে আপনার জন্য, সুবিধা মতো কারা হইতে পারে, যারা আসলেই আমাকে দিবে কিছু ফোরাম লেখার সুবিধা। তো এইভাবে ড্রপ মাই লিঙ্কের ব্যবহারটা আপনাকে অন্য একটা জায়গায় আসলে নিয়ে নিবে। ফায়ারবোর্ড আর এই গেল কই। তো এইভাবে আসলে আপনারা ফোরাম টোরাম খুঁজেন, কাজ করেন। অ্যান্ড আপনারা বলছেন ফ্রিল্যান্সিং করবেন লাইফের কোনো না কোনো সময়। এখন আমি ফ্রিল্যান্সিং দেখাচ্ছি, এগুলোই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন যদি কাজ না করেন বা এক্সকিউজ বাইর করেন, তাহলে আর হবে না। এখন করতে হবে, করে আসলে বের করতে হবে প্রবলেমগুলো কোন জায়গায়। কিছু কিছু প্রবলেম নিজেরই সলভ করতে হবে, এগুলো আপনারা ভালো বুঝেন।
বলার কিছু নাই। আর বায়ার রিকোয়েস্ট কে কটা বিট করছেন একটু বলেন তো। রায়হান আপু হ্যালো আছেন? হ্যালো রায়হান আপু আছেন? হ্যালো ওকে। লাজিম ভাইয়া আছেন? হ্যালো ভাইয়া বায়ার রিকোয়েস্ট বিট করছেন কয়টা? সত্যি কথা বলতে বাই রিকোয়েস্ট করা হয় নাই। কেন ফ্রিল্যান্সিং করার ইচ্ছা নাই নাকি আমারে ঝাড়ি খাওয়াবেন? কালকে আমি অনেক ঝাড়ি খাইছি। সরি আসলে না না সরি হবে কেন? আপনি নিজের জন্য চলতেছেন, বাট আপনার তো এখানে একটা টাকা আমারে দিচ্ছে না বা কাউরে দিতেছেন না, সবাই কিন্তু একই, সবার ক্ষেত্রে এখানে একই। তো আপনি আসলে এই সবার ক্ষেত্রেই বলতেছি যে বায়ার রিকোয়েস্ট বিট করতেছেন না, এটা তো গভর্নমেন্টের হয়ে শিখতেছেন। অ্যাটলিস্ট গভর্নমেন্টের চিন্তা করে হইলো বা মানে সাধারণ মানুষের টাকার চিন্তা করে হইলো আপনার এই কাজটা করতে হবে। অ্যান্ড প্রত্যেকরে ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আছেন প্রত্যেকে করতে হবে, কারণ এটা ফ্রিতে শিখতেছেন মনে করেন না, কারণ আমিও টাকা পাইতেছি অ্যান্ড একটা অফিস বা কনসালটেন্সি অ্যান্ড উপরের যারা আছে সবাই কিন্তু এইখান থেকে সুবিধা নিতেছে, আপনাদের শিখানবে বা এখানে আপনারা আসতেছেন সেটা দেখে সেটা নিয়ে। আপনারা যদি আর্নিং না করতে পারেন তাহলে এইখানে সবাই চাপ পাইতেছে, তো আছেই, দেশেরও ক্ষতি হইতেছে। সহজ কথা, আপনি এখানে আসছেন ফ্রিল্যান্সার হইতে, আপনার এখানে বায়ার রিকোয়েস্ট প্রত্যেকের বিট করতে হবে। সালেহ আপু আপনি আছেন? হ্যালো হ্যালো ফয়সাল ভাই কিছু বলবেন? বায়ার রিকোয়েস্ট বিট করছেন কয়টা? ভাই এই ব্যাপারে আমি আসলে তো ভাবে ভালো মানে আসলে বুঝতেছি না, যে জন্য এটা আমার একটু করা লাগবে, আবার একটু দেখা লাগবে। আমি আপনাদের বায়ার রিকোয়েস্ট স্যাম্পল দেই নাই। আমি হয়তো মেবি সেদিন ক্লাসটা করিনি অথবা কোনো ডাউনলোড করে মানে দেখা হয়নি, এরকম হতে পারে। আমার আসলে এই জন্য মানে একটু সমস্যা, আমি এই বিষয়টা এখনো বুঝতেছি না ভালো। ছয়টা স্যাম্পল দিছিলেন, মানে 6টা নোট। অনেক ভাইয়া এই শাহিন ভাইয়া আছেন? হ্যালো জি ভাইয়া আছি ভাইয়া। এই আপনি হচ্ছে আরেকটা লিংক দিয়ে DM30 আপনি একটু ডিসকাশন করবেন বায়ার রিকোয়েস্টটা নিয়ে কেমনে কি করে। আপনি মালিহা আপু রায়হান আপু নিজেরা নিজেদের মধ্যে মানে বাকি সবাইকে নিয়ে ডিসকাশন করবেন, কেউ বেশি জানবে কেউ কম জানবে। বায়ার রিকোয়েস্ট যাতে প্রতিদিন 10টাই করে, এটা কি আমি আশা করবো না এখন? না অবশ্যই এটা আশা করা যায় এটা। আপনি জানেন এই যে এই 34 যারা আছে 25ও এত বেশি নাই, মানে সবচেয়ে কম মনে হয় 25, আবার 25 সমান সমান মানে মিডিয়াম আছে। আপনাদের এখানে আপনারা 30তে অনেক বেশি, অনেকেই বায়ার রিকোয়েস্ট পাঠান আবার অনেকে পাঠানই না। 34-এর স্টুডেন্টরা আপনাদের চাইতে বেশি বায়ার রিকোয়েস্ট পাঠাইছে আমার যা মনে হয়, কিছু কিছু স্টুডেন্ট, আবার অনেকেই গিগি তৈরি করেনি। তো এরকম যারা করতেছে তো তারা ইচ্ছা মতোই করতেছে, আর যারা করে না তারা করে না। আমি চাচ্ছি এটা রেশিওটা যাতে মিডিয়ামে আসুক। আপনি ভাইয়া ওই আমি এখন আপনারা লিভ নিয়ে নেন, আর এই যে ফোরাম পোস্টিংয়ের আরও ভালো ভালো জিনিসগুলো খুঁজে বাইর করেন, প্রত্যেকরে কাজ দেন যে বিভিন্ন লিঙ্ক বাইর করতে 100 200 300 ফোরাম পোস্টিং সাইটগুলো বের করে এগুলো চেক করে সেগুলো ট্র্যাক করা। মানে আপনি দেখেন কি করতে পারেন, আপনি মালি আপু বা রায়হান আপু বা যে লাজিম ভাই আছেন, আপনারা নিজেদের মধ্যে ডিসকাশন করে করে ফোরাম পোস্টিংটা ডেভেলপ করেন, সেটা পরে করবেন, বাট আগে তো প্রত্যেকেরই ফাইবার আছে না? জি জি আপনি একটু সেগুলো একটু দেখেন কি করা যায়। বায়ার রিকোয়েস্ট একজনও পাঠাইতে পারতেছে না এখন, এইটা তো আমি ধরে ধরে আর দেখাইতে পারতেছি না, মানে হইতেছে না, আপনি একটু দেখেন। স্যার আমার বায়ার রিকোয়েস্ট সব মানে লোগো মেকিং নিয়ে আসে, এখন হচ্ছে আমি তো গ্রাফিক স্টুডেন্ট না, মানে আমার আসবে তো, ওইটার আমি মানে আসবে এই কারণে, কারণ আপনার একটা ইয়ে আছে মিনিমালিস্ট লোগো আছে না? জি জি আর বাইরের দেশের ফাইবারের 10টা কাজের মধ্যে 2টা কাজ বা 3টা কাজই হচ্ছে লোগো নিয়ে, সত্যিকার অর্থে কথা হয়েছে এটা, এজন্যই আসতেছে বেশি। আমার সবই মানে বলতে গেলে লোগো নিয়ে আসে, এখন হচ্ছে লোগোটা দিলে আমার লোগোর যে গিকটা ওটাও তো মানে স্ট্রং না, তো এখন হচ্ছে মানে ওই কারণে হয়তো জিনিসটা রিজেক্টেড হয়ে যায় সামহাউ। আপনি
এখন ওই লোগোর ইমপ্রেশন কত ওইটার? স্যার দেখতে হবে লোগোটার ইমপ্রেশন স্যার 300 মতো আছে, 300 আর ক্লিক হচ্ছে 11। এটা কি কম না সবচেয়ে মানে মাঝামাঝি? মাঝামাঝি বলা যায়। আহ, আপনার যদি মানে 10টা কাজের মধ্যে 8টাই যদি বা 9টাই যদি লোগো নিয়ে আসে তাহলে তো এটা মেরে ফেলতে হবে, কিছু করার নেই। কারণ আমার কথা হচ্ছে আপনি লোগো নিয়ে কাজ করেন, সমস্যা নাই। আপনি কাজ করলে সেটা হচ্ছে আমার আর্নিংয়ের ইয়াতে আসবে না, সেটাও সমস্যা নেই, আপনি তাও কাজ পান। এখন সেখান থেকে বিট করে যদি আপনার না আসে তাহলে কিন্তু সেটা আপনার বিপদ, মানে এইদিকেও গেল সেদিকে গেল, তাই না আপু? জি জি আপনি কাজ পান, সমস্যা নেই। অনেকেই কিন্তু লাল দাগ পাইছে, দেখছেন না আপনি আর্নিং জি। হওয়ার পরও। তো আমার সমস্যা নেই, আমারও লাল দাগে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার তো আসতে হবে আপনার। আর যদি দেখেন যে সবই হচ্ছে 4টা গিগের ভর এক জায়গায় আইসা পড়তেছে মোমেন্টাম, তাহলে তো ওই স্যার ক্ষেত্রে প্রচুর আসে, মানে বায়ার রিকোয়েস্ট প্রচুর আসে, কিন্তু সবই হচ্ছে লোগো, মানে কারো ইয়া কম, মানে ইভেন 300+ ইয়া আসে, বিডিং আসে, কিন্তু সব লোগো একদম, মানে ফেসবুক মনে হয় জাস্ট মানে 1-2টা পাইছিলাম আর কি কবে জানি। তাহলে আপু হয়তো আপনার ওই যে ডিজাইন সেন্সের কারণে ক্যাশ মেমোরিগুলো সেভাবে রিয়াকশন করতেছে। আপনি হিস্টোরি ডিলিট করে দিয়ে, গিগটা ডিলিট করে দিয়ে, আপনার হিস্টোরিটা ডিলিট করে দিয়ে তারপর ফাইবারে লগ ইন করেন। লগ ইন করার পরে তারপরে হচ্ছে দেখেন কি হয়। বাট এটা এখন বলবো না, আগে দেখেন, আপনি লোগোর কাজ নেন আগে, যদি হয় তাহলে লোগোর কাজ নেন, ওভাবে করেন। জি বাট তাও হচ্ছে বায়ার রিকোয়েস্ট রেগুলার 10টাই পাঠাবেন। অ্যান্ড 10টার মধ্যে 2টা পাঠাবেন দিনে, দিনে 2বার বসবেন ফাইবারে। আমি একবার যখন ক্লাসে আসি সেই সময়, আর মনে করেন 4টা-5টার দিকে একবার বসবেন ফাইবারে। ভালো ভালো সময়গুলো হচ্ছে এইটা। আবার মনে করেন 12টা-1টার দিকে রাত বসে পড়বেন, 1 ঘন্টা 2 ঘন্টা চালায় অফ করে দিবেন, দ্যাটস ইট। 12টা, 12:30, 1টা। এখন যদি বলেন ওই সময় তো ঘুমায় যায়, তাহলে বলবো একটু জায়গায় একটু কষ্ট করতে হবে, কারণ ইন্টারন্যাশনাল বায়াররা তো দিনের বেলায় আসে, তখন তো আমাদের দেশে রাত, তো বায়ার রিকোয়েস্টটা তখনই বেশি পাবেন। তো ঠিক আছে, আপনারা হচ্ছে লিভ নিয়েন না, আপনারা হোয়াটসঅ্যাপে এই 30 লিঙ্কে যান। 30 ওইখানে মাসুম ভাই আছেন? হ্যালো, জি ভাই আছি ভাই। আপনি ওইখানে লিঙ্কটা দিয়ে ওনাদের এখানে সবাইকে আপনার নিজেরা ডিসকাশন করেন যে বায়ার রিকোয়েস্টটা কেমনে ডেভেলপ করা যায়। আর বায়ার রিকোয়েস্টের ওই শিটটাও, ওই জিনিসটা আবার একটু ইয়া করেন, ঠিক আচ্ছা আছে? সেটা আমি বের করতেছি, আমার কাছে আছে, আমি বের আচ্ছা করতেছি। আচ্ছা, বের করে আপনি এখানে একটা লিঙ্ক দিয়ে দেন মিটিংয়ের, আর একটা লিঙ্ক দিয়ে কাজটা শুরু করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে আসেন, আল্লাহ হাফেজ। আর শোনেন, ওই আমি তো এই যে 30 ব্যাচে আমি তাহলে আসবো। কে কে এখন করতেছে বা বায়ার রিকোয়েস্ট নিয়ে সচেতন না বা কনসাস না, ওই তাদের একটু ক্লাসটা আসতে হবে, আমিও আসবো মাঝখান দিয়ে। এখন আমি 34-এ ক্লাস নিতেছি, হুট করে আমি আসবো, আপনারা ওইখানে যে এখন অ্যাটেন্ড করেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। 34 ব্যাচের কয়জন আসছে? হ্যালো, সবাই ভালো আছেন? 34 ব্যাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? পড ডিজাইন মানে কি? সব ডিজাইন বলতে পড ডিজাইন। বট ডিজাইন? জি ভাইয়া। বট ডিজাইন বলতে, আচ্ছা এটা কোন জায়গায় দেখছেন আগে সেটা বলেন। বাই রিকোয়েস্ট আমাকে একজন পাঠাইছে এই পড ডিজাইন রিলেটেড। চ্যাটবট ডিজাইন না শুধু বট ডিজাইন? পড POD। ও আচ্ছা, পট ডিজাইন। আচ্ছা ভাই আমি তো ফেসবুকে এ দিতে দেখেন, স্ক্রিনশট দিছি। কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট হচ্ছে যে পডকাস্ট মার্কেটিং, এই যে তো এগুলো হচ্ছে অডিও রিলিভেন্ট হইতে পারে। এখন সেইটাকে আপনি ডিজাইন বা প্রমোশন করবেন, ওগুলার কাজে যায় না। এটা হচ্ছে যে রিভিউ এ পডকাস্ট অ্যান্ড গিভ টেকনিক্যাল অ্যাডভাইস, এগুলো হচ্ছে পডকাস্ট রিভিউ আর অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন। এগুলো এগুলো আমাদের কনসার্নের মধ্যে না। পডকাস্ট যদি ডিজাইন না বলে প্রমোশন করতে বলে তাহলে আমরা করে দিতে পারবো, বিভিন্ন জায়গায় লিঙ্কগুলো দিয়ে দিব, যেমন সাউন্ড ক্লাউড, ডিজার, স্পটিফাই,
তারপর হচ্ছে গানা, এইসব জায়গায় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করব, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের মিউজিক অর্গানিক প্রমোশন। কিন্তু আমাদের যদি বলে যে পড ডিজাইন করতে, তাহলে আর হচ্ছে না। কারণ এই যে দেখেন, আপলোড ইউর পডকাস্ট, এই যে আমি একটু দেখাই, পড ডিজাইন, তাই তো? অনেক ভাই আমি মেসেজে একটা লিংক দিছি মানে স্ক্রিনশটের, ওইটা একটু দেখেন এক্স্যাক্টলি পড ডিজাইন চাইছে না পড ডিজাইন মার্কেটিং বলছে, আমি বুঝতেছি না। মেসেজ মানে ইসের মেসেজ ভাই, গুগল মিটে। আল্লাহর দুনিয়া আর কত মেসেঞ্জার আছে, আমার একটা ব্রেক দরকার। আর আপনার ভাই রেকর্ডিং অন অফ করছেন?